প্রিয় এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীরা, যেহেতু আপনাদের হাতে সময় খুবই কম, সো এই অল্প সময়ের ভিতরে আপনার একটা পারফেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য কিছু শর্টকাট টেকনিক আপনাকে অবশ্যই ফলো করতে হবে। বাংলা ইংরেজি ফার্স্ট পেপারে আপনাদের একটা অংশ আছে রিটেন সাইডে, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। সো আজকে আমরা দেখবো যে একটা মাত্র ইনফর্মাল লেটারের মাধ্যমে আমি কিভাবে যাবতীয় লেটারগুলো লিখতে পারি যদি ফরম্যাটটা আমার ঠিক থাকে। সো একটা কারেক্ট ফরম্যাট রেখে একটা ইনফর্মাল লেটারের মাধ্যমে সকল ধরনের ইনফর্মাল লেটার কিভাবে আমরা লিখতে পারি সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যেটাকে বাংলায় সাধারণত কি বলে, চিঠি বলে। এই চিঠির হচ্ছে 6টা অংশ। এই 6টা অংশ ঠিক রেখে যদি আপনি লিখতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটা ভালো মার্ক অবশ্যই পাবেন। দেখেন, প্রথমে ডেট, যেই ডেটটা আপনি পরীক্ষা দিচ্ছেন অবশ্যই এখানে সেই ডেটটা লিখতে হবে। এরপরে অ্যাড্রেস, যদি প্রশ্নে অ্যাড্রেস দেওয়া থাকে অ্যাড্রেস আপনি প্রশ্ন অনুযায়ী দিবেন। এরপরে ডিয়ারে আপনাকে যার কাছে লিখতে বলবে আপনি তার নামটা এখানে লিখবেন। এরপরে আসেন মূল জায়গায় যে আমরা আসলে কীভাবে শুরু করব। দেখেন, এইটা দেখার পরে আপনি ইনশাল্লাহ যে কোনো ইনফর্মাল লেটার নিজের থেকে লিখতে পারেন। যেমন অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ, I hope you are well by the grace of Almighty Allah and your oblique hour। দেখেন, your এবং এই আওয়ার, এই দুইটার পার্থক্য হচ্ছে your যদি আমি আমার কোনো ফ্রেন্ডস বা অন্য কাউকে লিখি, ফ্যামিলি পার্সন বা অন্য কাউকে লিখি, তাহলে আমি your ব্যবহার করবো। আর আমি যদি আমার ফ্যামিলির ভিতরে কাউকে লিখি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব our। তাহলে your oblique hour ফ্যামিলি মেম্বার অলসো গুড, and I am also fine, and I am also fine, বা এখানে and I am also fine। এরপরে দেখেন এই জায়গাটা আমি একটু ফাঁকা রাখছি। এই ফাঁকাটা কেন রাখছি, যে বিষয় সম্পর্কে আপনাকে লেটারটা লিখতে বলবে এইখানে সেই বিষয় সংক্রান্ত আপনাকে বুঝে আপনি 2-3টা লাইন এখানে লিখবেন। লেখার পরে আপনি সেটা আপনার নিজের মতো করে সুন্দরভাবে 2-3টা লাইন আপনাকে অবশ্যই লিখতে হবে, কারণ কোন বিষয় আসবে সেটা তো আর আমি আগে থেকে বলতে পারতেছি না। সো সেই বিষয়ের উপরে আপনাকে কি করতে হবে, 2-3টা লাইন এখানে লিখতে হবে, প্রথম এই লাইনটা ঠিক রেখে। এরপরে দেখেন আমরা লাস্ট কীভাবে ফিনিশিং করব, যে নো মোর টুডে মাই বেস্ট উইশেস অ্যান্ড লাভ টু অল, সি ইউ সুন। এরপরে ইয়োর্স এভার, এখানে নাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের স্ট্যাম্পটা মাস্ট বি কাটতে হবে। আপনি চাইলে এটা 2 পেজে লিখতে পারবেন। 2 পেজে লিখতে গেলে আপনাকে কি করতে হবে, মনে করেন এই পেজে শুরু করতে হবে এবং এই পেজে যেতে হবে, কিন্তু অপর পেজটা শুরু করে তার পরবর্তী পৃষ্ঠে আসা যাবে না, পাশাপাশি 2 পেজে আপনি লিখতে পারবেন। সো ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্ট্যাম্পটা কাটতে হবে অবশ্যই। টু ফ্রম স্ট্যাম্প, টুতে হচ্ছে আপনার নাম এবং আপনার ঠিকানা, ফ্রম হচ্ছে আপনি যার কাছে চিঠি লিখতেছেন তার নাম এবং তার ঠিকানা। এই দেখেন চিঠির 6টা অংশ কি কি, একটা অংশ ডেট এবং ঠিকানা 1, এরপরে যাকে লিখতেছেন তার নাম 2 মানে সম্বোধন করতে হবে, 3 নম্বরে হচ্ছে বডি, 4 নম্বরে হচ্ছে আপনার এই যে রিসিভার, এবং এই পাশে দেখেন এই 2টা অংশ। আপনাকে কি করতে হবে, অবশ্যই 6টা অংশ ঠিক রেখে চিঠিটা লিখতে হবে, তাহলে আপনি অবশ্যই ফুল একটা ভালো মার্ক পাবেন। সো এই ফর্মুলায় বা এই স্ট্রাকচারে যদি আপনি ইনফর্মাল লেটার লিখেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো মার্ক পাবেন। আর এই একটা স্ট্রাকচার দিয়ে আমরা যে কোনো ইনফর্মাল লেটার বা চিঠি আমরা খুব সহজে লিখতে পারবো। আশা করি আপনারা এটা দেখলে পরবর্তীতে এটা আপনাদের জন্য অনেক বেশি কাজে আসবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।